ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 39,481টি পোস্টে এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের এই জব ভ্যাকেন্সিতে ছেলে ও মেয়েরা উভয়ই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কনস্টেবল জিডি ফর্ম ছেড়েছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে 5/9/2024 তারিখ এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 14/10/2024 অবধি বন্ধুরা। এবং তোমাদের অনলাইন পেমেন্ট হচ্ছে 15/10/2024 অবধি লাস্ট ডেট। এর মধ্যেই তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এসএসসি জিডি কনস্টেবলের তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সময় তোমরা কিভাবে পরীক্ষার ভাষা সিলেক্ট করবে, কিভাবে পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করবে এবং কিভাবে তোমরা পরীক্ষার সেন্টার সিলেক্ট করবে এবং তোমরা কিভাবে সিগনেচারটা আপলোড করবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো বন্ধুরা। তো তোমরা শেষ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, কারণ এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ, তাই তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে এসএসসির নতুন ওয়েবসাইটে আসতে হবে। তো তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা, ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ লগ ইন অর রেজিস্টার, এখানে ক্লিক করে করতে পারবে বা এখানে অ্যাপ্লাই বলে অপশানে এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এখানে কনস্টেবল জিডি, আর্মি, পুলিশ, ফরেস্ট, এখানে তোমরা অ্যাপ্লাই ক্লিক করে বন্ধুরা। তবে দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে গিয়েছে। তোমাদের যদি আগে থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে, মানে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি এইচএসএল এই সব ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যদি ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি করা থাকে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন বা ওটিআর করতে হবে না। তোমাদেরকে ওই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। আর যদি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড না থাকে, তাহলে তোমরা এখানে রেজিস্টার নামে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন বা ওটিআর করে নেবে। তো আমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা আছে, তাই তোমাদেরকে আর ওটিআর করে দেখাচ্ছি না। তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইনে ক্লিক করবে বন্ধুরা। লগ ইন করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের সামনে এরকমই ড্যাশবোর্ড শো করবে বন্ধুরা। তারপরে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে অনলাইন আবেদন করার জন্য। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে লাইভ এক্সামিনেশন, এখানে কনস্টেবল জিডির ফর্ম ফিল আপ চলছে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/10/2024 এবং স্টার্ট ডেট হচ্ছে 5/9/2024। তো এই ফর্মটা অ্যাপ্লিকেশন করার জন্য এখানে অ্যাপ্লাই বলে অপশান আছে, এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এখানে তোমরা ফিল ফর্ম এখানে ক্লিক করে দেবে। ফিল ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস, এখানে বলছে 1 থেকে 18 অবধি। এখানে তোমাদের নিজে ফর্ম ফিল আপ হয়ে যাবে বন্ধুরা, কারণ তোমরা যখন ওটিআর করেছিলে, ওটিআর করার সময় যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছিলে সেই সমস্ত ইনফরমেশানগুলো 1 থেকে 18 অবধি নিজেই ফিল আপ হয়ে যাবে এখানে। তো তারপরে তোমাদেরকে নিচে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে অপশন আছে, নেক্সটে ক্লিক করবে। তারপরে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল, এখানে তোমরা ওকেতে ক্লিক করে দেবে বন্ধুরা। ওকে করার পর তোমাদের এখানে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলছে এডুকেশনাল ডিটেলস, তো এখানে তোমাদের 19 নাম্বার থেকে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে বলছে 19 নাম্বার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে তোমাদের সব থেকে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে তোমরা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তো এখানে বলছে ম্যাট্রিকুলেশন, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি। তো তোমাদের যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান আছে সেটাই তোমরা অবশ্যই এখানে সিলেক্ট করে দিবে। তারপর এখানে বলছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এটা এসএসসি জিডিটা যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় ছেড়েছে, তাই তোমাদেরকে এখানে মাধ্যমিক পাস যোগ্যতার সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে বন্ধুরা। তো যেহেতু ওটিআর করার সময় তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা সম্পূর্ণ ইনফরমেশন ফিল আপ করেছিল, তাই এখানে তোমাদের অলরেডি ফিল আপ হয়ে আছে। তো তোমাদের এখানে বলছে 20 নম্বরে পার্সেন্টেজ, তোমাদের এখানে মাধ্যমিকের পার্সেন্টেজটা এখানে ফিল আপ করে দিতে হবে বন্ধুরা। তো এখানে পার্সেন্টেজ বসানোর পর বন্ধুরা তোমরা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবে। সেভ এন্ড নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছ এডিশনাল ইনফরমেশন 1, 21 নম্বরে বলছে হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, ESW or সার্ভিং ইন দ্য আর্ম ফোর্স। তো মানে তোমাদের যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না তো এখানে সবাই নোতে ক্লিক করে দিবে। তারপরে এখানে বলছে 22 নম্বরে হোয়েদার ইজ কিকিং এজ রিলেশন, মানে তোমরা যদি বয়সের ছাড় চাও তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। মানে যারা SC ST OBC আছো
কাস্টের তারা এখানে ইয়েসে ক্লিক করে দিবে। তারপরে ইয়েস করার পর তোমাদের নিচে চলে আসতে হবে। তো এখানে তোমাদের কোডটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ওবিসি থেকে অ্যাপ্লাই করছি এই ক্যান্ডিডেটটা, তাই এখানে তোমাদের দেখতে পাচ্ছ ওবিসি লেখা আসছে। তোমরা এখানে ওবিসি সিলেক্ট করে দিবে। তারপরে এখানে বলছে 23 নম্বরে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপারেটিং ইন টার্ম, মানে তোমরা এখানে ইয়েস বা নো সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে তোমরা সেভ এন্ড নেক্সট ক্লিক করে দিবে। সেভ এন্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল ইনফরমেশন টু। তো তোমাদের এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। তো তোমাদের এটা ভালোভাবে ফিল আপ করতে হবে বন্ধুরা। এখানে 24 নম্বরে বলছে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। তো তোমাদের এখানে 3টা প্রেফারেন্স সিলেক্ট করতে হবে, মানে তোমরা কোথায় গিয়ে পরীক্ষা দিতে চাও। প্রেফারেন্স 1 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে প্রেফারেন্স সিলেক্ট করার অপশন চলে আসবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছি, তাই সবাইকে তোমাদের এখানে ইস্টার রিজন থেকে সিলেক্ট করতে হবে, মানে ইআর। তো ইআরের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের যে সেন্টারগুলো পড়ছে সেই সেন্টার এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে শিলিগুড়ি, কলকাতা আর বর্ধমানটা কাছে পড়ছে, তাই তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবে। তো তোমাদের বাড়ির কাছে যেটা কাছে পড়ছে সেটা সিলেক্ট করে দিবে। তো আমরা এখানে শিলিগুড়ি সিলেক্ট করে দিলাম। তারপরে তোমাদের প্রেফারেন্স নাম্বার 2-তে ক্লিক করতে হবে। প্রেফারেন্স নাম্বার 2 এবং 3 তোমাদের সিলেক্ট করতে হবে। তো প্রেফারেন্স নাম্বার 2-তে আমরা কলকাতা দিয়ে দিলাম। প্রেফারেন্স নাম্বার 3 সিলেক্ট করার পর তোমাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে বলছে 25 নম্বরে মিডিয়াম অফ কম্পিউটার বেসিক এক্সামিনেশন সিবিই। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ পার্ট, মানে তোমরা পরীক্ষার ভাষা কিসে দিতে চাও, মানে পরীক্ষার ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের ভাষা অপশান চলে এসছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করছো তারা এখানে 4 নম্বরে বেঙ্গলিটা সিলেক্ট করে দিবে বন্ধুরা। তো এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে হচ্ছে 4 নম্বর পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে বেঙ্গলিটা। তো সিলেক্ট করে দেওয়ার পর আবার তোমাদেরকে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। তোমরা যে 4 নম্বরটা এখানে ফিল আপ করলে সেটাই এখানে ফিল আপ করতে হবে। বেঙ্গলি সিলেক্ট করলে তোমাদের প্রশ্নপত্রগুলো বাংলাতে আসবে। তারপরে এখানে বলছে 26 নম্বর আর ইউ ন্যাশনাল ক্রেডিট ক্রপস এনসিসি সার্টিফিকেট হোল্ডার। তোমাদের যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা এখানে এসে ক্লিক করবে, না তো এখানে সবাই নোতে সিলেক্ট করে দিবে। তারপরে এখানে 27 নম্বরে বলছে হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এনি গেম স্পোর্টস অ্যাট দ্য ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেল। মানে তোমরা যদি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো গেমে অংশগ্রহণ করে থাকো তাহলে তোমরা এখানে এসে ক্লিক করবে, না তো এখানে সবাই নোতে ক্লিক করে দেবে। তারপরে 28 নম্বরে বলছে স্টেট ডোমিসিয়াল, মানে তোমাদের এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো সবাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিবে বন্ধুরা। তারপরে আবার এখানে ভেরিফাই ক্লিক করে দিবে ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা। তারপরে এখানে বলছে 29 নম্বরে ডিস্ট্রিক্ট অফ ডোমিসিয়াল, তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে বন্ধুরা। তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে। আমরা মালদা, তাই এখানে মালদা সিলেক্ট করে দিলাম। ভেরিফাই আবার তোমরা ওখানে ওটাই সিলেক্ট করে দেবে। 30 নম্বর পয়েন্টে তোমরা এখানে নো সিলেক্ট করে দেবে বন্ধুরা। নো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে বন্ধুরা। তো এখানে 33 নম্বর পয়েন্টটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তোমাদের এখানে প্রেফারেন্স পোস্ট সিলেক্ট করতে হবে বন্ধুরা, মানে তোমাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটাই এখানে সিলেক্ট করতে হবে বন্ধুরা। তো পোস্ট প্রেফারেন্স অ্যাড করার আগে তোমাদেরকে এখানে পোস্ট ডিটেলসে ক্লিক করতে হবে। তো পোস্ট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পোস্ট প্রেফারেন্স চলে আসবে। তো পোস্ট কোড এ এর জন্য তোমাদের বিএসএফ রয়েছে, পোস্ট কোড বি এর জন্য সিআইএসএফ রয়েছে, পোস্ট কোড সি এর জন্য সিআরপিএফ রয়েছে, এবং ডি এর জন্য এসএসবি রয়েছে, এবং ই এর জন্য আইটিবিপি রয়েছে, এবং এফ এর জন্য আসাম রাইফেল রয়েছে, এবং জি এর জন্য এনসিবি রয়েছে, এবং এইচ এর জন্য এসএসএফ রয়েছে। এই পোস্টগুলোর মধ্যে যে পোস্টটা তোমরা আগে রাখতে চাও সেই সব পোস্টের জন্য তোমাদের এখানে পোস্ট কোড দেওয়া রয়েছে ABCD। তো তোমরা যে কোনো একটা দিবে। তো উদাহরণস্বরূপ তোমাদেরকে বলে দিই যে আমরা যদি 1 নম্বরে এসএসবি রাখি তাহলে পোস্ট কোডটা ডি দিতে হবে। তো এটাকে ক্লোজ করে দিবে বন্ধুরা। ক্লোজ করার সময় দেখতে পাচ্ছি এখানে তোমাদের পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করার জন্য ছক ঘর দেওয়া। তো যেই পোস্টটাকে আগে রাখতে চাও সেই পোস্টের পোস্ট কোডটা তোমাদের এখানে লিখে দিতে হবে বন্ধুরা। তো এখানে এসএসবির জন্য পোস্ট কোড ডি রয়েছে, তাই এখানে তোমরা ডি লিখে দিবে। তারপরে 2 নম্বরে আমরা বিএসএফ রাখবো, তাই বিএসএফ এর জন্য পোস্ট কোড রয়েছে এ, তাই এখানে এ লিখে দিবে বন্ধুরা। তো এইভাবে তোমাদের পোস্ট প্রেফারেন্সটা সবটা ঘরে লিখে দিতে হবে। উপরে যেইভাবে লিখবে বন্ধুরা সেইভাবে তোমাদেরকে নিচে লিখে দিতে হবে। ভেরিফাই করার জন্য উপরে যেভাবে প্রেফারেন্স সিলেক্ট করেছো সেইভাবে তোমাদেরকে নিচে প্রেফারেন্সটা অ্যাড করে দিতে হবে। তো প্রেফারেন্স অ্যাড করে দেওয়ার পর বন্ধুরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দিবে। সেভ এন্ড নেক্সট করার পর বন্ধুরা তোমাদের এখানে পরের পেজ খুলে গেছে। তো এখানে বলছে আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার। তো এখানে তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করতে হবে। তো তোমাদের এখানে ক্যাপচার লাইভ ফটো আপলোড করতে হবে। তো তোমাদের মোবাইল থেকে
এই ছবিটা আপলোড করতে হবে। তো এই স্ক্যানারটা যেটা দেওয়া আছে, তো তোমাদের এই স্ক্যানারটা স্ক্যান করে অফিসিয়াল যে অ্যাপসটা আছে মাই এসএসসি, সেই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে তোমাদের ছবিটা আপলোড করতে হবে। এবং যারা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে যারা এই ফর্মটা ফিল আপ করছো, তাদেরকে এখানে ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে ওয়েব ক্যামেরার মাধ্যমে ছবিটা আপলোড করে দিতে হবে বন্ধুরা। ছবি যদি আপলোড করতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মোবাইল থেকে যদি ছবি আপলোড করো তাহলে তোমরা ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পর একবার পেজটাকে রিফ্রেশ করবে, তাহলে তোমাদের ছবিটা দেখতে পাবে বন্ধুরা। তো ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা এরপর তোমাদেরকে সিগনেচারটা আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার জন্য এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বন্ধুরা, 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে এবং 6 সেন্টিমিটার ওয়েট এবং 2 সেন্টিমিটার হাইটে এবং 300 DPI রেজুলেশনে সিগনেচারটা আপলোড করতে হবে। তো কীভাবে তোমরা এই ফরম্যাটটা বানাবে, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে যেই ফাইলে সিগনেচারটা আছে সেই ফাইলে সিলেক্ট করে সিগনেচারটা আপলোড করে দেবে বন্ধুরা। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবে। সেভ এন্ড নেক্সট করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে সাকসেসফুল ফটো এবং সিগনেচার। তারপরে তোমরা ওকেতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে প্রিভিউ পেজ ওপেন হবে। তারপর সেভ এন্ড নেক্সটে করার পর ক্যাপচারটা দিয়ে দিবে, তারপরে সাবমিটে ক্লিক করে দেবে বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে। তো এখানে তোমাদের যাদের SC ST কাস্টের ক্যান্ডিডেটরা আছে তাদের এখানে কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই, তাদের এখানে ডাইরেক্ট প্রিন্টের অপশান চলে আসবে। এবং যারা জেনারেল OBC কাস্টের ক্যান্ডিডেটরা আছে তারা এখানে মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করতে হবে। তো মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদেরকে পে অপশানে ক্লিক করতে হবে। এখানে তোমাদের সব রকম ব্যাংকের ডেবিট কার্ডের অপশান চলে এসেছে, SBI নেট ব্যাঙ্কিং, স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড, আদার্স ব্যাঙ্ক ডেবিট কার্ড, প্রিপেড কার্ড এবং UPI। তো তোমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে তোমরা এখানে মেক পেমেন্ট করে নেবে। 100 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিজের কাছে রেখে দিবে, পরবর্তীতে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কাজে লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে তোমরা কিভাবে SSC GD কনস্টেবলের ফর্ম ফিল আপ করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।